রাজ্যে এসে ছক্কা হাঁকিয়ে গেলেন অমিত শাহ। পিসি ভাইপোকে একেবারে দুর্মুষ করে দিয়ে গেলেন। জানিয়ে গেলেন যে ভয় এবং হিংসার বাংলাকে তারা ভরসার বাংলা হিসেবে গড়ে তুলবেন। এই বাংলাকে ভয় এবং হিংসা মুক্ত করবেন, চাকরির নিশ্চয়তা তিনি দিয়ে গেলেন এবং পাশাপাশি জানিয়ে গেলেন যে এই বাংলা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে, সেই বিপদ থেকে বাংলাকে মুক্ত করতে হবে। নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা নতুন দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কারণ লাইক করলে আপনাদের কোনো খরচা হবে না ঠিকই, কিন্তু আমার লাভ হবে, কারণ আমার এই চ্যানেলের গ্রোথে সেটা আরও সাহায্য করবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। তো অমিত শাহ এই ভোটের এক মাস আগে একেবারে জানিয়ে গেলেন যে এবার তারা ক্ষমতায় আসছেন এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশাসন অপশাসন থেকে বাংলাকে মুক্ত করবেন। জানালেন যে বাংলাকে তারা ভরসার বাংলা হিসেবে তৈরি করবেন, যেখানে মা বোনেদের ভয়শূন্য মা বোনেরা থাকবেন, তারা নিরাপদে ঘুরতে পারবেন, যুবক যুবতীদের চাকরির ব্যাপারে ভরসা থাকবে, 100 দিনের কাজের ভরসা থাকবে, গরিব মানুষের বাড়ি তৈরির ভরসা থাকবে, শিক্ষার দুর্নীতি মুক্ত করে চাকরির ব্যাপারে তারা ভরসা দেবেন। এবং একই সঙ্গে এই 15 বছরে এই মমতা সরকারের কি করা উচিত ছিল এবং তারা কি করেছে তার ব্যাপারে একটা তালিকা প্রকাশ করে গেলেন, যেটাকে বলা হচ্ছে চার্জশিট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি চার্জশিট দিয়ে গেলেন। এই চার্জশিট কি? চার্জশিট সাধারণত আদালতে অপরাধীদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ সেই চার্জশিট জমা দেওয়া হয়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অপরাধী করে তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে গেলেন অমিত শাহ। বললেন এটা জনগণেরই চার্জশিট। আসলে জনগণ এই চার্জশিট অনেক দিন আগেই দিয়ে দিয়েছে। অমিত শাহ যেটা লিখিতভাবে জানিয়েছেন, মানুষ তা নিয়ে অনেক আগে থেকেই প্রতিবাদ করছেন, তারা প্রস্তুত হয়ে রয়েছেন। আর অমিত শাহ সেটাই জানিয়ে দিয়ে গেলেন যে এবার তারা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই বাংলায় আসবেন এবং জানিয়ে গেলেন যে যুবকদের চাকরির নিশ্চয়তা সেই বাংলায় থাকবে, চাকরি নিয়ে দুর্নীতি হবে না এবং যে শিক্ষকরা বঞ্চিত হয়েছে, চাকরির পরীক্ষা দিতে পারছেন না, তাদের জন্য বিজেপি ক্ষমতায় এলে অন্তত 5 বছর বয়সের ছাড় দেওয়া হবে। এবং এই রাজ্যের এই পরিবেশের জন্যে বহু শিল্প সংস্থা তাদের সমস্ত কিছু গুটিয়ে নিয়ে অন্য রাজ্যে চলে গেছেন। তাই বিজেপি ক্ষমতায় এলে ভয় শূন্য এবং ভরসার বাংলা গড়ে আবার শিল্পপতিদের ফিরিয়ে আনবেন এবং বাংলার যুবকরা বাংলায় কাজ করবেন। তিনি এদিন সবথেকে মারাত্মক যেটা বলেছেন, যেটা হচ্ছে বাংলার সবথেকে ভয়ের কারণ, তিনি সেই কারণটা তুলে ধরেছেন। তিনি বলছেন বাংলার সবথেকে বড় ভয়ের কারণ হচ্ছে এখানকার অনুপ্রবেশ সমস্যা। এই অনুপ্রবেশকারীদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটেকশন দিচ্ছেন, তাদের নিরাপত্তা দিচ্ছেন, তাদের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছেন, কারণ এরাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। তিনি এদিন প্রশ্ন তোলেন যে এই অনুপ্রবেশকারী, এই যে বাংলাদেশি মুসলমান, তারা কি করে একটা রাজ্যের ভাগ্য নির্ধারণ করে? আর এই অনুপ্রবেশকারীদের জন্যে বাংলার বেকার যুবক যুবতীরাও সমস্যায় পড়েছেন। কিভাবে? কারণ এই যে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী এদেশে ঢুকেছে,
তারা এসে এখানকার যে বেকার যুবক যুবতীদের চাকরি, সেই চাকরিতে থাবা বসাচ্ছে এবং তারা কম টাকায় চাকরি করছে আর কম টাকার শ্রমিক পেয়ে, কম টাকার কর্মী পেয়ে কোম্পানিগুলো তাদের নিয়োগ করছে, ফলে বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না। তাদেরও এখন এই বাজারে, কম্পিটিশনের বাজারে অনেক কম টাকায় কাজ করতে হচ্ছে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা 5 থেকে 10 হাজারের বেশি টাকায় কোনো চাকরি পাচ্ছে না। তাই যদি এই বিপদ থেকে মুক্ত করতে হয় বাংলাকে, এই যুবকদের চাকরির নিশ্চয়তা করতে হয়, একদিকে যেমন শিল্পপতিদের আবার এখানে ফিরিয়ে আনতে হবে, পাশাপাশি এই অনুপ্রবেশকারীদেরও ফেরত পাঠানো হবে। বিজেপি ক্ষমতায় আসার পর খুঁজে খুঁজে এদের বের করা হবে, বের করে এদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই বাংলাদেশি মুসলমানরা বিভিন্ন এলাকায় ঘাঁটি গেড়েছে। অমিত শাহ এর আগেই বলেছিলেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তারা ঘাঁটি তৈরি করেছে, সেই ঘাঁটিগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। এদিন তিনি পরিষ্কার জানিয়ে দেন এই অনুপ্রবেশকারীদের একটা একটা করে খুঁজে বের করে তাদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কারণ এই অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের যে জনবিন্যাস, সেই জনবিন্যাস পাল্টে দিচ্ছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি এমন হয়েছে যে আপনারা অনেকেই জানেন, সেসব জায়গায় হিন্দুরাই সংখ্যালঘু হয়ে গেছে। অমিত শাহ বলেন যে এই ভয়ঙ্কর বিপদের দিকটাই তুলে ধরেছেন। তিনি আরেক ধাপে গিয়ে আরও ভয়ঙ্কর একটা কথা বলেন যে একসময় হয়তো আমরাই সংখ্যালঘু হয়ে যাব। ভাবা যায় যে হারে জনসংখ্যা বাড়ছে, এই অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানরা যেভাবে অনুপ্রবেশ করছে, তাতে যেভাবে এক একটা এলাকার পরিবেশ পাল্টে যাচ্ছে, তাতে আগামী কয়েক বছর পরে হয়তো আমরাই সংখ্যালঘু হয়ে যাব। অমিত শাহ সেই দিকটা এদিন তুলে ধরেন এবং তিনি পরিষ্কার বলেন যে মুখ্যমন্ত্রী এই যে এসআইআরের বিরোধিতা করছেন এবং তিনি নির্বাচন কমিশনকে যে গালিগালাজ করছেন, তার মূল কারণ হচ্ছে এই বাংলাদেশিদের জন্য। তিনি চাইছেন ভোটার তালিকায় এই বাংলাদেশিদের রেখে দিতে, তাই তিনি গালিগালাজ করছেন। অমিত শাহ বলেন এই অনুপ্রবেশকারী মুসলমানদের ভোটার তালিকায় রেখে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের বিরোধিতা করছেন, সেই জন্য তিনি নির্বাচন কমিশনকে গালিগালাজ করছেন, কারণ এরাই তাদের ভোট ব্যাংক। তিনি বলেন সারা দেশে বিভিন্ন রাজ্যে এই এসআইআর চলেছে। তামিলনাড়ুতে ডিএমকে সরকার রয়েছে, কেরলে রয়েছে বামপন্থীদের সরকার, সেখানে কোনো সমস্যা হয়নি। যত সমস্যা এই পশ্চিমবঙ্গে, এখানে বিচার বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন এটা হচ্ছে? তার কারণ হচ্ছে এই ভোট ব্যাংকের রাজনীতি। তিনি চাইছেন এদের ভোটার তালিকায় রেখে দিয়ে আবার ক্ষমতায় আসা এবং আগামী 5 বছরে আরও অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তারপরে তার এই জায়গাটাকে আরও নিশ্চিত করা, তাতে একসময় এই বাংলা আর বাংলা থাকবে না। এই বাংলা চলে যাবে অনুপ্রবেশকারীদের দখলে এবং আমরা তখন সংখ্যালঘু হয়ে যাব। তিনি এই ভয়ঙ্কর দিকটা এদিন বারবার তুলে ধরার চেষ্টা করেন এবং বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে একটা অন্য ধরনের রাজনীতি তৈরি করেছেন। তিনি এই পশ্চিমবঙ্গে হিংসা এবং মিথ্যা আর দুর্নীতির একটা এই ল্যাবরেটরি তৈরি করেছেন। ল্যাবরেটরি মানে গবেষণাগার তিনি তৈরি করেছেন, যেখানে এই নতুন থিওরিতে তিনি পশ্চিমবঙ্গের রাজনীতি চালাচ্ছেন। তাই পশ্চিমবঙ্গবাসীকে এই হিংসা, দুর্নীতি এবং মিথ্যাচারের রাজনীতি থেকে মুক্তি দিতে বিজেপি এবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে। তিনি এদিন আরও বলেন যে একসময় এই অঙ্গ বঙ্গ কলিঙ্গ মানে প্রাচীন কাল থেকে
এই নাম উচ্চারণ হয়ে আসতো, যে অঙ্গ বঙ্গ কলিঙ্গ। তাই অঙ্গে মানে বিহারে বিজেপি সরকার আছে এবং কলিঙ্গতেও বিজেপি সরকার এসে গেছে। এবার 26-এ এই বঙ্গে বিজেপি সরকার গঠন করবে। এর আগে বিজেপি 14 সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর অসমে সরকার গড়েছে, কাশ্মীরে কোয়ালিশন সরকার হয়েছে, হরিয়ানায় সরকার গড়েছে, ত্রিপুরায় সরকার গড়েছে, অরুণাচলে সরকার গড়েছে। এইবার বঙ্গে হবে। তাহলে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই যে নাম, এই তিনটেতে এবার বিজেপির সরকার হবে। তিনি এদিন পরিষ্কার বুঝিয়ে দেন, বারবার বলেন যে বিজেপি এবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে। এবং তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ভোটে যে একটা কৌশল অবলম্বন করেন, তিনি যে একটা ভিকটিম কার্ড খেলেন, সেটাও তিনি তুলে ধরেন। তিনি বলেন প্রত্যেকবারই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় ভিকটিম কার্ড খেলেন। কখনো তিনি অসুস্থতা দেখান, কখনো তার পা ভেঙে ব্যান্ডেজ করে দেখেছি, সেই ব্যান্ডেজ করা পাটাকে চেয়ারে বসে পা টান টান করে কাপড়টাকে একটু সরিয়ে সেই ব্যান্ডেজটাকে দেখিয়ে তিনি বক্তব্য রেখেছেন। 21-এর নির্বাচনে আমরা দেখেছি এবং সেইটা দেখে সহানুভূতি আদায় করেন। আবার কখনো তার মাথা ফাটে, ফেটটি বেঁধে তিনি প্রচার করেন। তো এবার এখনো তেমন ভিকটিম কার্ড তিনি বের করেননি। তো অমিত শাহ এদিন অবশ্য বলেন যে এই এসআইআরের বিরোধিতা করা এবং নির্বাচন কমিশনের তিনি যে বিরোধিতা করছেন, এটা হচ্ছে তার ভিকটিম কার্ডের অন্যতম অঙ্গ। মানে এবার তার ভিকটিম কার্ড হচ্ছে এই এসআইআর এবং নির্বাচন কমিশনের বিরোধিতা করা। কিন্তু কি জানেন, আমার তো মনে হয় যে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিকটিম কার্ড খেলা হয়নি। তার এখনো ভিকটিম কার্ড খেলা বাকি আছে। আপনি কি মনে করেন, তার ভিকটিম কার্ড খেলা কি বাকি আছে? তিনি কি এবারও ভোটের আগে একটা কিছু করে বসবেন? তিনি কি কিছু দেখাবেন? এর আগে ব্রিগেড সমাবেশে মিঠুন চক্রবর্তী কিন্তু একই ইঙ্গিত দিয়েছেন। মিঠুন চক্রবর্তী তো আরেক ধাপ এগিয়ে বলেছেন যে তিনি হয়তো আইসিইউতে ভর্তি হয়ে যাবেন এবং সেখান থেকে তিনি বার্তা দেবেন। আপনাদের কি মনে হয় যে এসআইআরেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিকটিম কার্ড খেলা শেষ, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভিকটিম কার্ড খেলা এখনো বাকি রয়েছে? কারণ তারা তো এখন এই ভাইপো তো এমন এমন সব কথা বলছে। অমিত শাহ যে বলছিলেন না মিথ্যার রাজনীতি, সেই মিথ্যার রাজনীতি কোন পর্যায়ে পৌঁছাতে পারে সে তো পিসি ভাইপো দুজনে মিলে বলে যাচ্ছেন। পিসি এদিকে বলছেন যে রাজ্যে আবার লকডাউন হবে, ওদিকে ভাইপো বলছেন যে 29 তারিখে ভোট মিটে গেলেই গ্যাসের দাম 2000 টাকা করে হয়ে যাবে। দুজনে মিলে যা পারছে তাই বলছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অবশ্য শেষ পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে লকডাউনের কোনো পরিস্থিতি হয়নি, লকডাউন হবে না। কিন্তু তাদের এই যে আতঙ্ক ছড়ানো, একদিকে হচ্ছে সন্ত্রাসের আতঙ্ক, আরেক দিকে হচ্ছে মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। এবং সেই জন্যে অনুপ্রবেশকারী মুসলিমদের সঙ্গে বাংলাভাষী মুসলিম বা পশ্চিমবঙ্গবাসীদের গুলিয়ে দিতে চাইছেন। অমিত শাহ পরিষ্কার বলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে অন্য রাজ্যে বাংলাভাষীদের মারধর করা হচ্ছে, তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। অমিত শাহ পরিষ্কার বলে দেন যে এই পিসি ভাইপো পুরো ব্যাপারটাকে গুলিয়ে দিচ্ছে। তারা বাংলাদেশিদের বাঁচাতে, কারণ বাংলাদেশিরাও বাংলাভাষী, তাই তিনি পুরো ব্যাপারটাকেই বাংলাভাষী করে দিচ্ছেন। আসলে এটাই হচ্ছে তার ভোট ব্যাংকের রাজনীতি। তো যেটা বলছিলাম, আপনারা কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে আমাদের পিসি বা আমাদের খালা বা ফুফো যা বলেন বা আপা,
তার কি কোনো ভিকটিম কার্ড খেলা এখনও বাকি রয়েছে? যদি মনে করেন যে এখনও তার খেলা বাকি রয়েছে, তিনি কি ভিকটিম কার্ড খেলতে পারেন আপনারা কি আন্দাজ করছেন? অবশ্যই মতামতে জানাবেন। নমস্কার।